আসসালামু আলাইকুম। এইচএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজধানীর অধিকাংশ পাম্পে মিলছে না অক্টেন, জ্বালানির অপেক্ষায় সড়কে দীর্ঘ অপেক্ষা গ্রাহকদের। চাহিদা মতো তেলের মজুদ আছে, আবারও দাবি জ্বালানি মন্ত্রী। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অব্যাহত রাখবে সংসদ, জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ যাচাই বিশেষ কমিটির বৈঠক। ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব দেশের অর্থনীতিতে পড়েছে, মন্তব্য অর্থমন্ত্রীর। প্রধানমন্ত্রীর সাথে আইএমএফ এর বৈঠক। আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার, রয়েছেন ডিবি হেফাজতে। দুপুরের পর তোলা হবে আদালতে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করে অবাধ নির্বাচনের যাত্রা অব্যাহত রাখা হবে, তথ্যমন্ত্রী। এবং ইরানের সামনে শান্তি একমাত্র সুযোগ, অবহেলা করলে পরিণতি সুখকর হবে না। আলোচনার খবর উড়িয়ে দেয়ায় তেহরানের প্রতি হুঁশিয়ারি ট্রাম্পের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর অধিকাংশ পাম্পে মিলছে না অক্টেন। সরবরাহ কম থাকায় সাময়িক বন্ধ রাখা হচ্ছে অনেক পেট্রোল পাম্প। এদিকে দিনের বেশিরভাগ সময় পেট্রোল পাম্পের লাইনে কেটে যাচ্ছে বাইকার এবং প্রাইভেট কার চালকদের। যদিও চাহিদা অনুযায়ী সরকারের কাছে তেলের মজুদ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে কেবল আশ্বাস না দিয়ে সংকট নিরসনে সরকারকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন গ্রাহকরা। রাজধানীর পেট্রোল পাম্প ঘুরে আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ভোর থেকে শুরু হয়, এরপর পেরিয়ে যায় অফিসের সময়, কিন্তু কাঙ্ক্ষিত তেল আর মেলে না। পাম্পগুলোতে যানবাহনের লাইন দীর্ঘ হতে হতে ছাড়িয়ে যায় কয়েক কিলোমিটার। অক্টেন নেই, অক্টেনের জন্য আপনারা দাঁড়াবেন না, অথচ আপনারা মূল্যবান সময় নষ্ট করবেন না। সরকার দেশে তেলের সংকট নেই বললেও রাজধানীর পাম্পগুলোতে মিলছে না পর্যাপ্ত তেল। অধিকাংশ পাম্প বন্ধ থাকছে দিনের বেশিরভাগ সময়। চরম দুর্ভোগে ভোক্তারা। আমি সেই টাঙ্গাইল থেকে আসছি, সকাল 6টার সময় রওনা দিছি টাঙ্গাইল থেকে। আসার পথে প্রত্যেকটা পাম্পে আমি গেছি, একটা পাম্পে তেল নাই। তাহলে এই যে সরকার বলে যে তেল আছে, তেলের কোনো সমস্যা নাই, তেলের কোনো সংকট নাই, তাহলে তেল কোথায় গেল? পিছনে আমরা যারা দীর্ঘ লাইনে পিছনে 2 কিলোমিটার 1 কিলোমিটার দূরে দাঁড়ায় আছি, তারা তো আর ভিতরে নজেলে থেকে তেল দিচ্ছে কিনা সেটা তো আমরা বুঝতে পারতেছি না। 3 দিন ধরে করতেছি, 3 দিন ধরে কোনো তেলই ভরতে পারতাছি না। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় ক্রেতাদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। অনেক পাম্পে এখনও রেশনিং করে তেল দেওয়ারও নজির রয়েছে। প্রায় 5টা দিন ননস্টপ তেল বিক্রি করতেছি, কিন্তু লাইন শেষ হচ্ছে না। যেই কারণে ডিপো থেকেও তেলটা কম দিচ্ছে, যে যেন মজুদ কম হয়। আমরা দেখা যাচ্ছে যে আমার পাম্পে যদি 4 গাড়ি প্রয়োজন হয়, সেখানে আমি পাচ্ছি 2 গাড়ি। রেশনিংটা এখন একটু সরকার তো বলছে একটু স্বল্পতা আছে, এই জন্যই রেশনিংটা করা। তো তেল নেই, এটা তো আসলে এই ধরনের তো কোনো মেসেজ আমরা পাই নাই। এদিকে সরকারের কাছে যে পরিমাণ তেল মজুত আছে তা দিয়ে চাহিদা মেটানো সম্ভব বলে জানান জ্বালানি মন্ত্রী। এখনই তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলেও জানান তিনি। হঠাৎ করে এরকম ডিমান্ড বেড়ে গেছে যে যারা নাকি সারা দিনে যে তেল বিক্রি করতো সেই তেল 3 ঘন্টায় এসে শেষ করে ফেলছে। তো ন্যাচারালি তেল শেষ হয়ে যাবে। তো আমি জনগণের কাছে আজকে অ্যাপিল করছি যে এত হাসাস করেন না, তেল আছে, তেল পাবেন আপনারা। কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বৃদ্ধির পায়তারা না করতে পাম্প সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সাধারণ গ্রাহকরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি বজায় রেখে সংসদে অধ্যাদেশ গৃহীত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ যাচাইয়ের সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকে অংশ নেয়ার আগে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। জানান, অধ্যাদেশ যাচাই বাছাইয়ের ক্ষেত্রে জনাকাঙ্ক্ষার বিষয়টি বিবেচনায় রাখা হবে। ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলো যাচাই বাছাই করে প্রতিবেদন তৈরি করা হবে বলেও জানান তিনি। এদিকে জামাতের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান জানান, সংবিধান পরিপন্থী এবং জনগণের বিরুদ্ধে যায় জামাত এমন কোনো অধ্যাদেশের সুপারিশ করবে না। মঙ্গলবার বেলা 11টার পর সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদিনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির প্রথম বৈঠক বসে। পরে আইনমন্ত্রী আসাদুজ্জামান জানান, আইনি বাধ্যবাধকতা এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন রেখেই 2 এপ্রিলের মধ্যে কমিটির প্রতিবেদন তৈরি করা হবে।
জুলাই যোদ্ধাদের যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, সেই বিষয়ে ইনডেমনিটি দেওয়ার একটা বিষয় যোদ্ধাদের কাছে, যেমন এইগুলোকে আমরা গ্রহণ করব। এছাড়া বিগত ফেসিবাদী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, তাদের নেতাদের নাম বিভিন্ন নামে, এগুলো বিলুপ্ত করা হয়েছে, এগুলো ইজিলি আমরা গ্রহণ করব। এছাড়া আরও অন্যান্য বিষয় আছে যেগুলোতে বিস্তারিত আলোচনা করে আমরা কোনটা কিভাবে গ্রহণ করা যায়, কোনটা সংশোধনী সহ গ্রহণ করা যায়, অথবা কোনটা আমরা হয়তো বিলম্বে আরও সংশোধনী আনতে হবে, সেটা ওভাবেই ফয়সালা করতে হবে, কারণ সময় সংক্ষিপ্ত। ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব দেশের অর্থনীতিতে পড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসের বৈঠক শেষে এসব কথা বলেন অর্থমন্ত্রী। আগামী বাজেটের আগে IMF এর 186 কোটি টাকা ছাড় হচ্ছে না বলেও জানান তিনি। এ সময় IMF এর পরিচালক কৃষ্ণ শ্রীনিবাস বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধে অন্যান্য দেশের মতো বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ওটা তো জুলাইতে আলাপ হবে, এটা তো নেক্সট যখন জুলাইতে রিভিউ হবে, ওটা জুলাইতে গিয়ে রিভিউ। আলোচিত সাবেক সেনা কর্মকর্তা এবং ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ডিবি। সোমবার গভীর রাতে রাজধানী বাড়িধারা DOHS এলাকা বাসা থেকে তাকে আটক করা হয়। ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে 5টির মতো মামলা আছে। 2007 সালে সেনাবাহিনীর 9ম ডিভিশনের GOC ছিলেন তিনি। মাসুদ উদ্দিন চৌধুরী 1/11 পট পরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন। তখন তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন। পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। এই কমিটির অধীনেই তখন দুর্নীতি বিরোধী অভিযান পরিচালিত হয়। দুপুরের পর তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন ডিবির কর্মকর্তারা। ঈদের ছুটি শেষে আবারও ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। 7 দিন পর প্রথম কর্মদিবসে অনেকটা ঢিলেঢালাভাবে চলছে সরকারি অফিস ও ব্যাংকগুলো। নগরীতে নেই চিরচেনা ব্যস্ততা। রাজধানী কর্মব্যস্ততা স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে এই সপ্তাহটি। দেখুন তহিদুর রহমান তহির রিপোর্ট। ঈদের ছুটি শেষে আবার কর্মব্যস্ত হতে শুরু করেছে রাজধানী। বাস ও ট্রেনে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন ও ঢাকার বিভিন্ন প্রবেশমুখে ছিল যানবাহনের চাপ। ট্রেনে অতিরিক্ত চাপ না থাকায় স্বস্তিতে রাজধানীতে ফিরতে পারছেন মানুষ। অনেক ভালো। জি না, কোনো অসুবিধা হয়নি। আলহামদুলিল্লাহ তেমন কোনো সমস্যা ছিল না। না, ভিড় তেমন নাই, আল্লাহর রহমতে ভালোভাবে আসছি। ট্রেনটা খালি একটু দেরি ছিল, এই আর কি। এদিকে 7 দিনের ছুটি শেষে খুলেছে সচিবালয়, অফিস, আদালত ও ব্যাংক পাড়া। তবে কর্মস্থলে উপস্থিতি কম। কাজের চাপ কম থাকায় অধিকাংশই সময় পার করছেন ঈদ পরবর্তী কুশল বিনিময় করে। পুরোদমে অফিস চালু হতে পেরিয়ে যাবে এই সপ্তাহটি। ঈদ শেষে সরকারি চাকরিজীবীদের মুখে নতুন পে স্কেলের দাবি। আজকে এখনো ঈদের আমেজ রয়ে গেছে, দেখছেন পোশাকে সবাই ঈদের আমেজ রয়ে গেছে। ইনশাল্লাহ আগামী 2-1 দিনের মধ্যে আমাদের মনে হয় ফুল উদ্যমে ব্যাংকিং কার্যক্রম শুরু হবে। ঈদ পরবর্তী আমাদের যে দীর্ঘদিনের চাওয়া নবম পে স্কেল, এইটা নিয়ে যাতে সরকার একটু দায়িত্বশীল ভূমিকা রাখেন। নগরীর সড়কে নেই চিরচেনা রূপ। দোকানপাটও খুলছে সীমিত পরিসরে। যাত্রীর অপেক্ষায় গণপরিবহন ও রিক্সা চালকরা। দীর্ঘ সরকারি ছুটি শেষ হলেও রাজধানীতে ফেরেনি কর্মব্যস্ততা। 2 দিন কর্মদিনের পরে আবারও 3 দিনের টানা ছুটি থাকায় নগরীতে আস্তে ধীরে ফিরছেন কর্মজীবী মানুষ। পুরোদমে কর্মব্যস্ততা শুরু হতে লেগে যাবে আগামী সপ্তাহ। তৌহিদুর রহমান তুহি, ATN বাংলা, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করে অবাধ নির্বাচনের যাত্রা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। রাজধানীর সিডা মিলনায়তনে ফিরে দেখা সেই সময় বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসবে তিনি এই কথা বলেন। এ সময় বইটির লেখক ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আওয়ামী সরকারের 1.5 দশকের শাসনামলে জনগণের কাছ থেকে রাষ্ট্রের মালিকানা কেড়ে নেওয়া হয়েছিল। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। ফিরে দেখা সেই সময় বইয়ে আওয়ামী দুঃশাসনের তথ্য নিয়ে তৎকালীন সময়ে
দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন জাতীয় দৈনিকে হাসান আহমেদ চৌধুরী কিরণের লেখা নিবন্ধসমূহ সংকলিত আকারে উপস্থাপন করা হয়েছে। খুন, দুর্নীতি, স্বজনপ্রীতি, মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র হত্যা ইত্যাদি অসংখ্য বিষয় ছিল, কিন্তু সেই বিষয়গুলো নিয়ে লেখা খুব দুরূহ কাজ ছিল। সেই দুঃসাহসিক সময় এই দুর্বিষহ অবস্থার মধ্যেই দুঃসাহসিক কাজ করেছেন কিরণ। তিনি সেই সময়কার যে কথাগুলো, অপকর্মগুলো সেই শাসনের এক এক করে তিনি লিখে গেছেন। একটা লিবারেল ডেমোক্রেটের হাত দিয়ে বিপ্লবী শব্দপুঞ্জ যখন বেরোয় তখন ধরে নিতে হবে যে তিনি একটু ভিন্ন ধরনের মানুষ। তার নিগ্রহের কাহিনী হয়তো এখানে নাই, কাদের গনি চৌধুরী সাহেব কিছু বলছেন, তো তবে যা আছে সেটা কি, যখন ভয়, ফ্যাসিবাদের ভয়ে আমাদের বুদ্ধিজীবীদের বিরাট অংশ 80% বুদ্ধিজীবী যখন পায়ে উবুর হয়ে পড়ে আছে, হাসিনার পা ধরে বসে আছে, কিছু পুরস্কার, কিছু লোভ, কিছু ভীতি, নির্লজ্জ বেহার মতো বাংলাদেশের বুদ্ধিজীবীরা যখন হাসিনার পায়ের উপর সেজদায় পড়ে আছে, এই বেহায়াকুলের মধ্যে থেকেও যে মানুষটি নিজের সম্মান এবং নিজের ইজ্জত হারাননি এবং নিজের কণ্ঠকে উচ্চকিত করে রেখেছেন, তাদেরই একজন তো হাসান আহমেদ চৌধুরী কিরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সঠিক সুশাসনের গতি প্রতিষ্ঠা করতে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে লাগাতারভাবে চর্চা করবে বিএনপি সরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার এই সাংবিধানিক অবস্থানকে ধরে রাখাটার জন্য যে আগ্রহ, আর সেখান থেকে শেখ হাসিনার বিচ্যুতির কারণে 2024-এর 5ই আগস্টে তার যে চরম শিক্ষা, এই দুইটি তথ্যই কিন্তু ইতিহাসের পাঠক হিসাবে আমাদের কাছে আছে। সে কারণেই আমি আবার উচ্চারণ করতে চাই, ইতিহাসের শিক্ষা আমাদের সরকার লাগাতারভাবে চর্চা করবে, কারণ আমরা জানি এই শিক্ষার মধ্যেই সেই পথ নিহিত, যেই পথে আমরা ফিরে দেখা সময়ের আলোকে অবাধ দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করে দেশের অবাধ নির্বাচনের যে যাত্রা নতুন করে শুরু হয়েছে 12ই ফেব্রুয়ারি, তাকে অব্যাহত রাখবো। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ আশা করে বলেন, বিগত সরকারের আমলের দুঃশাসন যেন আর ফিরে না আসে। পরিমিত বোধের মধ্য দিয়ে সুশাসন অব্যাহত থাকার তাগিদ দেন তিনি। আমরা আশা করব এই দেশটাতে তার কোনো কারণে কারাগারে পরিণত না হয়, এই দেশটাতে যাতে তার কোনোভাবে দুঃশাসন ফিরে না আসে, এই দেশে যাতে গুম খুন হত্যার রাজনীতি না হয়, এই দেশে যদি মরহুমা বেগম খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করতে না, সেই প্রতিহিংসার রাজনীতি না থাকে। আমরা মনে করতে চাই যে বাংলাদেশের যিনি এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি মানুষকে ক্ষমা করে দেবার মতন সবচেয়ে বড় যে যোগ্যতা সেটি তিনি অর্জন করতে পেরেছেন ইতিমধ্যেই। তিনি তার মায়ের মতন, তার বাবার মতো সে রাজনীতির আদর্শে তিনি উদ্ভাসিত হচ্ছেন, প্রতিহিংসার রাজনীতির দিকে তিনি কখনো যাচ্ছেন না। আমরা ধন্যবাদ জানাতে চাই তার মন্ত্রী পরিষদকে, এমপি মহোদয়কে যারা নির্বাচিত হয়েছেন। তবে আমি আজকে মাননীয় তথ্যমন্ত্রীর কাছে বলতে চাই, আবেদন করতে চাই, আপনি নিশ্চয়ই জানেন যে গণমাধ্যমের বন্ধুরা আজকে প্রত্যেকটা জায়গায়, ব্যবসায়ীরা যখন এই বাংলাদেশে যখন পৃথিবীতে যখন এই তেলের একটা সংকট দেখা গেল, ইরান মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ হলো, প্রত্যেকটা প্রণোদনার জন্য রাষ্ট্রের কাছে যায়, সরকারের কাছে যায়, বাংলাদেশ ব্যাংকে যায়। কিন্তু আমার সহকর্মী এই গণমাধ্যমের বন্ধুরা তারা এই করোনা বলেন, এই বিশ্ব মন্দা বলেন, কোথাও কিন্তু তাদের যাবার জায়গা থাকে না। আমি জানি সাংবাদিকদের জন্য হয়তো কল্যাণ ফান্ড রয়েছে। আমি আপনার কাছে অনুরোধ করতে চাই, আপনি সাংবাদিকদের কল্যাণের জন্য, সাংবাদিক বন্ধুদের কল্যাণের জন্য, সংবাদ মাধ্যমের সাথে কাজ করে তাদের কল্যাণের জন্য আপনি আরো নতুনভাবে নতুন চিন্তা ভাবনা আপনি করবার চেষ্টা করবেন। আমার দুঃখ হয় যখন আমি দেখি গণমাধ্যমের শত্রু হিসাবে কাজ করে। আমার দুঃখ হয়েছিল যখন আমার দেশ 9 দিগন্ত সংগ্রাম আক্রান্ত হয়েছিল, ইসলামিক টিভি বন্ধ হয়ে গিয়েছিল, 21 টিভি আক্রান্ত হয়েছিল। কিন্তু আমার আরো বেশি দুঃখ হয়েছিল যখন ডেইলি স্টার এবং প্রথম আলো যখন পুড়িয়ে দেওয়া হয়। আমরা দেখতে চাই না যে গণমাধ্যমের শত্রু হিসাবে কাজ করে, এক গণমাধ্যমকে প্রতিহিংসা পরায়ণ হয়ে তার বিরুদ্ধে সংবাদ করবার চেষ্টা করে। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। বইটিতে রক্তে ভেজা দিন বদলের সনদ, গ্রেফতার আর ডান্ডাবেরির রাজনীতি, ভোটের অধিকার ও গণতন্ত্র সহ 38টি প্রকাশিত নিবন্ধ ছাপা হয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। শান্তি আলোচনার খবর ইরান ভুয়া বলে উড়িয়ে দেওয়ায় আবারও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি বলেছেন, দেশটির সামনে শান্তির একমাত্র সুযোগ এসেছে, অবহেলা করলে পরিণতি সুখকর হবে না। সিবিএস নিউজের বরাতে বিবিসি বলছে, মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন যুদ্ধ নিয়ে সমঝোতার কিছু প্রস্তাব পাঠিয়েছে। এদিকে তেল আবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। এতে ইসরায়েলের রাজধানীতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আরও জানাচ্ছে ক্ষয়ক্ষতির খবর দিয়েছে আল জাজিরা। ওদিকে অগ্নিকাণ্ড সহ নানা দুর্ভোগে পড়ে উপসাগরীয় অঞ্চল ছেড়েছে বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। আদিব মোহাম্মদ, ATN বাংলা। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঈদ উৎসবে বিনোদন পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে দেশের অন্যতম বিনোদন কেন্দ্র নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। সকাল থেকেই সব বয়সী মানুষের ভিড়। নতুন রাইড সংযোজনের পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নরসিংদী থেকে বেনজির আহমেদ বেনুর পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। আকর্ষণীয় রাইডের পাশাপাশি পার্কে বর্ণিল সাজে রয়েছে ঈদের আমেজ। ড্রিম রিভার ক্যাপ ওয়াটার পার্ক, স্কাই ট্রেন, বুলেট ট্রেন সহ 40টিরও বেশি রাইডে চড়ে উচ্ছ্বাসিত সব বয়সী দর্শনার্থীরা। খুবই ভালো লাগতেছে, খুব উপভোগ করতেছি, খুবই আনন্দ লাগছে। ঈদটা মনে হচ্ছে পরিপূর্ণ হয়েছে এখানে এসে। এবার ঈদে নতুন আকর্ষণ হিসেবে স্থান পেয়েছে রিভার ক্যাপ। দর্শনার্থীরা 350 টাকার বিনিময়ে পার্কে প্রবেশ করছেন। এছাড়া রাইড প্রতি গুনতে হচ্ছে 70 টাকা থেকে শুরু করে 450 টাকা। অন্যদিকে ঈদ উপলক্ষে প্যাকেজগুলোতে রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। ভালো লাগতেছে পরিবেশ আর ওয়েদারটা ভালো। রাইডগুলো আমার বাচ্চারা উঠলো, তো বাচ্চারা খুব এনজয় করতেছে। আগে যখন এসেছি এত কিছু ছিল না, এখন মোটামুটি ভালো আছে। ড্রিম হলিডে পার্কে ম্যানেজিং ডিরেক্টর প্রবীর কুমার সাহা জানান, আন্তর্জাতিক মানে এই পার্ক প্রতি বছরই দর্শনার্থীদের জন্য ঢেলে সাজানো হয়। এবারও ব্যতিক্রম নয়। নতুন রাইডের পাশাপাশি বাকি সব রাইডে সাজানো হয়েছে আধুনিক ডিজাইনে। রিভার ক্যাপটা আমরা এমনভাবে স্থাপন করছি, এখানে শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে আশ্চর্যতম যে স্থানগুলো আছে, বিশেষ করে আমাদের ইজিপ্ট, মিশরের যে কালচার, সেটা এখানে তুলে ধরা হয়েছে। এখানে আগ্নেয়গিরি আছে, সুন্দরবনের পশু পাখিরা কিভাবে বসবাস করে সেগুলো তো ফুটিয়ে তোলা হয়েছে। আর আমরা আরেকটা করেছি এবার আর্টিফিশিয়াল সি ওয়াল। এটার ভিতরে মনে হবে যে আমি সমুদ্রের ভিতরে যে সামুদ্রিক যে মাছ বা সামুদ্রিক যে জীবজন্তু আছে সেগুলো আপনি দেখতে পাবেন। সব দিক বিবেচনা করে আমরা চাই আগামীতে ড্রিম হলিডে পার্ক আরো কিছু নতুনত্ব নিয়ে আমরা সবার সামনে আসবো। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে ড্রিম হলিডে পার্ক। এতিম ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে বিনা টিকিটে ভ্রমণের সুবিধা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ।
ফিলিস্তিনিদের নির্যাতনের লাইসেন্স ইসরায়েলকে দিয়েছে বিশ্ব, এমন ক্ষুব্ধ মূল্যায়ন জাতিসংঘের অধিকার বিশেষজ্ঞ ফ্রান্সিসকা আলবানিজে। সংস্থাটির মানবাধিকার বিষয়ক কাউন্সিলে প্রতিবেদন উপস্থাপনে তিনি বলেন, 1967 সাল থেকে দখলদারিত্ব চালিয়ে আসা তেল আবিব দমন পীড়নকে রাষ্ট্রীয় নীতি বানিয়ে ফেলেছে, কারণ ক্ষমতাধর রাষ্ট্রগুলো দেশটির গুরুতর অপরাধ না দেখার ভান করে আসছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার নির্বিচারে শিশু, নারী, চিকিৎসক এবং সাংবাদিক গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন তিনি। এবার খেলার খবর। আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার খবর গুঞ্জন বলে উড়িয়ে দিলেন লিভারপুলের সাবেক কোচ ইয়র্গান ক্লপ। মিউনিখে বিশ্বখ্যাত এই জার্মান কোচ সাংবাদিকদের বলেন, স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির সাথে তার কোনো কথা হয়নি, ফলে তিনি রিয়ালের হেড কোচও হচ্ছেন না। এ বিষয়ে প্রকাশিত সংবাদটিকে গুজব বলে উল্লেখ করেন তিনি। ক্লব জানান, কোচিংয়ে ফেরার চিন্তা ভাবনা করছেন তিনি, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। বর্তমানে রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক স্প্যানিশ তারকা আলভারো আরবেলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। রাজধানীর অধিকাংশ পাম্পে মিলছে না অকটেন, জ্বালানির অপেক্ষায় সড়কে দীর্ঘ অপেক্ষা গ্রাহকদের। চাহিদা মতো তেলের মজুদ আছে, আবারও দাবি জ্বালানি মন্ত্রী। জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অব্যাহত রাখবে সংসদ, জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের 133টি অধ্যাদেশ যাচাই বিশেষ কমিটির বৈঠক। ইরান যুদ্ধের নেতিবাচক প্রভাব দেশের অর্থনীতিতে পড়েছে, মন্তব্য অর্থমন্ত্রীর। প্রধানমন্ত্রীর সাথে IMF এর বৈঠক। আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার, রয়েছেন ডিবি হেফাজতে। দুপুরের পর তোলা হবে আদালতে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করে অবাধ নির্বাচনের যাত্রা অব্যাহত রাখা হবে, তথ্যমন্ত্রী। এবং ইরানের সামনে শান্তি একমাত্র সুযোগ, অবহেলা করলে পরিণতি সুখকর হবে না। আলোচনার খবর উড়িয়ে দেয় তেহরানের প্রতি হুঁশিয়ারি ট্রাম্পের। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News।